আজকে কিন্তু থিওরি ক্লাসের লাস্ট, এরপরে কিন্তু শুধু কুইজ প্র্যাকটিস চলবে। ক্লিয়ার? এম আই রাইট? You are right. Yes. Yes, sir. শহীদ ভাই, ওকে ম্যান। আচ্ছা, চলো ক্লাসটা শেষ করি, এরপর সুন্দরভাবে শুনি। আজকে 10 নম্বরের লাস্ট। 10 নম্বর হচ্ছে এডুকেশন de la লিগালিটা। লিগ্যালিটি, মানে লিগ্যালিটি বিষয়ে 10 নম্বর কিন্তু নির্দিষ্ট কোনো সাবজেক্টে না, মানে প্রত্যেকটা, যেমন 9 নম্বর পর্যন্ত আমরা প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা একটা বিষয় নিয়ে, 10 নম্বর হচ্ছে কি অল লিগ্যালিটি, প্রত্যেকটা জিনিসের তুলে ধরছে আর কি। প্রত্যেকটা জিনিসের লিগ্যালিটি, মানে কোনটা করতে পারবো কোনটা করতে পারবো না, ঠিক আছে। এডুকেশন de la লিগ্যালিটা, কোনটা লিগ্যাল কোনটা আনলিগ্যাল, কোনটা ঠিক না, কোনটা নিষেধ, এরকম আর কি, ঠিক আছে। আচ্ছা, রেকর্ডিং চালু করছি? জি जी স্যার। जी। শুনতে পারছি তো। হ্যাঁ ভাই, রেকর্ডিং চালু হয়েছে। করছি। আচ্ছা, ট্রান্সপোর্ট তো শব্দটার অর্থ কি, রাসেল ভাই? ট্রান্সপোর্ট শব্দের অর্থ হইলো যে ট্রান্সপোর্ট, পরিবহন করে। और পরিবহন করা। परिवहन। ট্রান্সপোর্ট মানে ট্রান্সপোর্ট, কোন জিনিস ট্রান্সপোর্ট করা, এক জায়গা এক থেকে স্থান আরেক থেকে জায়গায় আরেক নেওয়া। স্থানে পাঠানো। হ্যাঁ, ট্রান্সপোর্ট un carico, carico, মালপত্র, sul ciclomotori, ঠিক আছে। যদি আমরা এরকম আর কি যদি লয়ে যাই, এটার একটা নিয়ম আছে না, আমরা চাইলে যে কোনো ভাবে রাখতে পারবো। এক হাতে একটা না, কুইজে আছে কি দেখো, এক হাতে এরকম প্যাকেট লইয়া তুমি আরেক হাতে চালাইতে পারবা, আছে না একটা কুইজ? অবশ্যই। হ্যাঁ, তাইলে আমাদেরকে সঠিকভাবে এরকম এখানে যেরকম আছে সঠিকভাবে বাইন্দা নিতে হবে। এলোমেলো ভাবে ওই যে আঁটু চিপায় রাখিয়া বা সামনে দিয়ে রাখিয়া বা এক হাতে লইয়া আরেক হাতে চালানো, এগুলা করতে পারবো না আমরা, ঠিক আছে। আচ্ছা, আমরা আলোচনাটা একটু দেখি। হ্যাঁ, স্কুটারের কোন জিনিস কারিগো মানে মালপত্র বিভিন্ন বহন করলে অবশ্যই জিনিসটি ভালোভাবে বাঁধা থাকতে হবে। গাড়ির ভারসাম্য নষ্ট করা যাবে না, মানে এমন ভাবে রাখতে হবে যেন ভারসাম্যটা ঠিক থাকে, ঠিক আছে। जी। এরপর কি চালকের দৃষ্টি বাধাগ্রস্ত করা যাবে না, এমন কিছু এমন ভাবে রাখা যাবে না আমরা যেন পিছনে সামনে বা দেখতে সমস্যা হয়। পিছনে যদি আমরা এমন ভাবে রাখি যে আয়নাতে দেখা যায় না ওইগুলার লাগিয়া, তাইলে কিন্তু সমস্যা না, ঠিক আছে। চালানোর সময় হাত বা পাও নড়াচড়ায় বাধা দেয়, বাধা মানে নড়াচড়ায় মানে এমন কিছু রাখলাম হাত বা পাও এটা ভালোভাবে মুভমেন্ট করতে পারতেছি না, এমন ভাবে রাখা যাবে? রাখা যাবে না, নাকি? জিনিসটি বেশি বাইরে বের হয়ে থাকা যাবে না, অতিরিক্ত অতিরিক্ত বাইরে মানে ওভার বের হয়ে থাকা যাবে না, একটা পরিমাণ মতো রাখতে হবে। ভালোভাবে বোঝা, হ্যাঁ, ভুলভাবে ভুলভাবে বোঝা বহন করলে দুর্ঘটনার ঝুঁকি অনেক বেড়ে যায়, অবশ্যই। এটা নর্মাল, সাধারণ জিনিস। এখন যদি আমরা এইটা যেভাবে আছে প্রত্যেকটা জিনিস আমরা যদি ট্রান্সপোর্ট করি বা নেই, এটা সুন্দরভাবে বাইন্ড দেয়া এটা সিস্টেম করে নিতে হবে, এলোমেলো ভাবে না, ঠিক আছে। এগুলো আমরা কালকে কুইজে এগুলো আরো করলে বুঝতে পারবো যে আসলে কোন কোন বিষয়গুলো কুইজে তুলে ধরছে, ঠিক আছে। ও যদি স্পাগেtti রিট্রোভিসori, রিট্রোভিসরি পিছনে দেখার যে, এই যে স্প্যাগেটি রিট্রোভিসরি, আমরা এতদিন অনেকগুলা কুইজ স্প্যাগেটি রিট্রোভিসরি নিয়ে অনেক কুইজ আমরা পাইছি এবং কি সামনেও পাবো। তো এটার কিন্তু একটা মেজর রুল আছে রাস্তাতে, গাড়ির বলেন, চিকলোমুতুরি বলেন, হুন্ডার বলেন, এটার কিন্তু একটা মেজর রুল আছে, ঠিক আছে। আচ্ছা, রেয়ার ভিউ মিরর মানে পিছনে দেখা স্প্যাগেটি রিট্রোভিসরি সঠিকভাবে ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, খুবই খুবই ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, যে কোনো গোড়া বা দিক পরিবর্তনের আগে মিরর দেখতে হবে অবশ্যই। পিছনে কোনো গাড়ি আসছে কিনা তা যাচাই করতে হবে। যাচাই করা কি, পিছনে গাড়ি আমরা যদি বাম দিকে মোড় দেই আর ডান দিকে মোড় নেই, তাহলে আমাদেরকে দেখতে হবে না যে আমি যে বাম দিকে চাপবো, বাম দিক দিয়ে কোনো গাড়ি আসছে কিনা, তাহলে এটা পিছনে আমি তো আর গাড় ঘুরে দেখতে পারবো না, ওই মিররে আমাকে দেখতে হবে, স্প্যাকিত্রি ভিজরে আমাকে দেখতে হবে, ঠিক আছে। ওভারটেক বা লেন পরিবর্তনের সময় ব্যবহার করতে হবে, নাকি? যখন আমরা লেন পরিবর্তন করব, অন্য লেনে পিছন থেকে কোনো গাড়ি আসছে কিনা
হ্যাঁ, ওইটাও আমাদেরকে আয়নায় দেখতে হবে, ওভারটেক করতেও ওইটা আয়না দেখতে হবে। হ্যাঁ, মেরর ঠিকভাবে সেট ও পরিষ্কার রাখতে হবে। এই আয়নাটি আমরা যখন চালাবো এটা ঠিকভাবে সেট করা, ব্যান্ড ভিজিবিলে থাকতে হবে এবং কি ভালোভাবে পরিষ্কার করে থাকতে হবে যেন এটা দেখতে যেন কোনো সমস্যা না হয়, ঠিক আছে? হ্যাঁ, মিরর ব্যবহার করলে পিছনের ট্রাফিক দেখা যায় এবং দুর্ঘটনার ঝুঁকি কমে অবশ্যই। এটা দিছেই পিছনের ট্রাফিক দেখার জন্য। সমস্যা নাই, মাঝে মাঝে আমরা চাইলে চেহারাও দেখতে পারবো, ঠিক আছে, কিন্তু মূলত হচ্ছে পিছনে দেখার জন্যই দিছে, ঠিক আছে। আচ্ছা, obblighi obblighi di segnalare il pericolo in caso di pioggia. Obbligo di segnalare il pericolo in caso di pioggia. Caso di pioggia? Caso di incidente, sorry, caso di incidente. আচ্ছা, যখন আমরা অ্যাক্সিডেন্ট বা কোনো গাড়ি হতেই পারে রাস্তার বিষয়, তাহলে কিন্তু গাড়িতে এরকম মোবিলে ট্রেনগুলো থাকে, ঠিক আছে, ওইটা দিতে হবে আমাদেরকে, যেখান থেকে ভালোভাবে অন্যরা দেখতে পারে ওইখানে দিতে হবে। এটা হচ্ছে সিচুয়েশন অনুযায়ী, ঠিক আছে। আচ্ছা, যদি দুর্ঘটনা ঘটে তাহলে স্কুটার চালকের বিপদের সংকেত দেওয়া বাধ্যতামূলক। এখন একটা দুর্ঘটনা ঘটছে, এখন পিছন থেকে যারা আসবে সামনে থেকে যারা আসবে, এখন হয়তো দুর্ঘটনাটা রাস্তার পড়ে আছে গাড়িটা বা কোনো কারণ, তা আমাদেরকে একটা সিগন্যাল দিতে হবে না? যে কোনো ভাবে একটা সিগন্যাল দিতে হবে, সিগন্যাল দেওয়া বাধ্যতামূলক। এতে অন্য 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 দুর্ঘটনা এড়ানো যায় অবশ্যই। চালককে করতে হবে, কি করতে হবে? অন্যদেরকে দুর্ঘটনার কথা জানানো। গাড়ি যখন চালাবো আমরা, গাড়িতে এরকম ত্রিয়াঙ্গুল মোবিলে থাকে, ওইগুলো একটা পর্যাপ্ত পরিমাণে আমাদেরকে সেট করতে হবে, সামনে এবং পিছনে দুই দিকে সেট করতে হবে। আর যেহেতু স্কুটিতে ওইটা নাই, স্কুটিতে ওইটা নাই, এখন অন্যভাবেও আমরা আমাদেরকে একটা সতর্কবার্তা দিতে হবে যদি রাস্তার মাঝখানে পড়ে থাকে, যদি সরাইতে না পারি। নর্মালmente ওইরকম হয় না, স্কুটি সাইকেলের মতোই হালকা একটু আমরা চাইলে একলাই সরাই ফেলতে পারি। তো ঠিক আছে, বিপদ যেন দেখা যায় এমন ভাবে সংকেত দেওয়া অবশ্যই। ট্রাফিককে অযথা বাধা না দেওয়া, হয়তো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা শিকলি মতো বন্ধ হয়ে গেছে রাস্তায়, বা কোয়াদের শিকলি বন্ধ হয়ে গেছে রাস্তায়, ওইটা এমন ভাবে আমাদেরকে যেটুকু সম্ভব রাস্তার সাইডের দিকে নিয়ে আসতে হবে বা এমন ভাবে রাখতে হবে এটা যেন ট্রাফিকের যে একটি ধারা, চলাচলের একটি ধারা, সার্কুলেশনই, ওইটা যেন বাধাগ্রস্ত না হয়, ঠিক আছে। সঠিকভাবে বিপদের সংকেত দিলে আরো দুর্ঘটনা হওয়ার ঝুঁকি কমে যায়। আচ্ছা, comportamenti da tenere se si urta মানে কি? ধাক্কা লাগা, টক্কর লাগা কোনো কিছুর সাথে, se si urta un vehicolo in sosta, un vehicolo in sosta। আমরা কিছুদিন আগে একটা কুইজ পড়েছি, যে দেখো যদি তোমার যদি একটি দাঁড়ানো গাড়ির সাথে তোমার এম, ধাক্কা লাগে বা অ্যাক্সিডেন্ট হয়, কেউ না দেখলে তুমি চলে যাবে নাকি? তো হ্যাঁ এটা হ্যাঁ করা যাবে না, ঠিক আছে। যদি পার্ক করা কোনো গাড়িতে ধাক্কা লাগে তাহলে স্কুটার চালককে সাথে সাথে থামতে হবে, অন্যদের জন্য বিপদের সংকেত দিতে হবে, গাড়ির মালিককে খোঁজার চেষ্টা করতে হবে। আমরা কি চলে যেতে পারবো না, ওইখানে দাঁড়াতে হবে, গাড়ির মালিককে খোঁজার চেষ্টা করতে হবে, মালিক না থাকলে নিজের নাম ও তথ্য রেখে যেতে হবে। আপনি, আমরা যদিও মালিক না থাকি, যদি ড্যামেজ হয়ে যায় বা কোনো কারণে, আমরা কিন্তু একটি চিরকুট রাইখা যাইতে পারি, দেখো এই এই অবস্থা আমি খেয়াল করি নাই, তো তুমি যদি ওইটা ক্ষতিপূরণ চাও আমি দিয়ে দিব, এরকম একটা চিরকুট রাইখা, আইনত বৈধ, ঠিক আছে, আমরা রাইখা যাইতে পারি, ঠিক আছে। ঘটনাস্থল ছেড়ে যাওয়া যাবে না, ঘটনাস্থল ছেড়ে যাওয়া যাবে না। তথ্য না দিয়ে চলে যাওয়া আইন অনুযায়ী অপরাধ। আমি যদি লাগাই দিলাম, হয়তো মালিক নাই এরকম, বা কোনো কারণে গাড়িটাকে একটু ক্ষতি ড্যামেজ করে ফেললাম, কিন্তু আমি যে কেউ না থাকলে চলে যাব, আসলে এটা ঠিক না, এটা আইনত অপরাধ। আমাকে নিজের তথ্য দিয়ে এরপরে যেতে হবে, ঠিক আছে। 2 দিন আগে যে হান্নান ভাইয়ের গাড়ি কেটা জানি মাইরা হ্যাঁ, দিছিল, হ্যাঁ, দেখছেন হান্নান ভাই চালক একটা পেয়ে ভিডিও গেছে দিছে। সিকিউর। হুম, হ্যাঁ, হ্যাঁ, রিক্রুট খেয়াল দিয়ে করছি দিছে। আমরা। হ্যাঁ, হ্যাঁ, ওইটা এটা নিয়ম, আছে এটা নিয়ম, এটা খেলা আইনত দেখছে। বৈধ, হ্যাঁ। হুম।
লাগতেই পারে, বা রাস্তাঘাটের কাম, অ্যাক্সিডেন্ট অহরহ হয়, হতেই পারে। এটা রাস্তায় নামলেই যে এটা হতে পারে, কিন্তু এটা হলে কি হবে, এটা হলো আমাদের বিষয়। ঠিক আছে, কম পড়তো আমি যাতে নেই রে। শেষি কুইন বলতে মানে কি, ইনভলভ থাকা কোনো কিছুতে, ইনভলভ থাকা এরোনা ইনসিডেন্টে সেন্সা ফেরিত। এখন একটা অ্যাক্সিডেন্টে আমরা সেন্সা, হ্যাঁ, সেন্সা ফেরিত। আচ্ছা, একটা অ্যাক্সিডেন্টে হয়তো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এখানে আমরা ইনভলভ আছি, কিন্তু আমরা ভালো আছি, হয়তো এতটা আঘাতপ্রাপ্ত হই নাই বা চিকিৎসার প্রয়োজন নাই, ওকে, ঠিক আছে। যদি কোনো দুর্ঘটনা ঘটে কিন্তু কেউ আহত না হয়, অবশ্যই মানে যদি আহত না হই, তাহলে স্কুটার চালককে আসসালামু সাথে সাথে থামতে আলাইকুম। হবে। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, সাথে সাথে ভালো থামতে আছেন হবে। আপনি আসলে? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ক্লাসটা শুনি, ইনশাল্লাহ পরে আমরা কথা বলবো, ঠিক আছে। ওকে, ওকে। হ্যাঁ, অন্যদের জন্য বিপদের সংকেত দিতে হবে, অবশ্যই। সম্ভব হলে গাড়িগুলো নিরাপদ জায়গায় সরাতে হবে। যদি স্কুটি থাকে এটা তো ভালো না, যদি গাড়িও থাকে অন্তত আমরা একটা নিরাপদ জায়গায় এটা সরিয়ে রাখতে হবে আমাদেরকে। হ্যাঁ, অন্য পক্ষের সাথে নিজের তথ্য আদান প্রদান করতে হবে। ট্রাফিকে অযথা বাধা না দিতে চেষ্টা করতে হবে। এখন আমি হয়তো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি কি ওইখানে ফালাই রাখতে পারবো না? অন্তত জন চলাচলের যে ধারাটা ওইটা স্বাভাবিক থাকে, ওই ব্যবস্থাটা আমাকে নিতে হবে, নাকি? এরপরে থেমে না থেকে চলে যাওয়া আইনত অপরাধ। আমরা ওইখানে আমাদেরকে দাঁড়াতে হবে, যেহেতু যদি এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়, এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়, ওইখানে দাঁড়িয়ে ওইটা সলভ করে আমাদেরকে যেতে হবে। এমনি আমরা চলে যেতে পারবো না। তাহলে কিন্তু বড় ধরনের জরিমানার সম্মুখীন হতে হবে। এটা কিন্তু যেমন তেমন ব্যাপার না, আমি একটা অ্যাক্সিডেন্ট করলাম, ওইখান থেকে আমি না বইলা চলে গেলাম, বা ওইখান থেকে আমি চলে গেলাম বাইকে চলে, তখন কিন্তু আরো বিশাল ঝামেলায় ফিরে যাবো আমরা। এগুলো কোনোদিনও করা যাবে না, ঠিক আছে। দাঁড়াতে হবে ওইখানে, করতে হবে, কম হোক বেশি হোক ওইটা মোকাবেলা করতে হবে, ঠিক আছে। Caso in cui si deve chiamare la polizia dopo un incidente stradale। আচ্ছা, কোন সময়, যেমন সব সময় কিন্তু পুলিশকে ফোন দেওয়া লাগে না। যখন একটা অ্যাক্সিডেন্ট হয়, এটা যে একটা ধরন, অ্যাক্সিডেন্ট হলেই যে সবসময় বিশাল ক্ষয়ক্ষতি হয় বিষয়টা এমন না, নাকি? হয়তো অনেক সময় Polizia, টুকিটাকি একটু হতে পারে, জাস্ট হালকা একটু টক্কর লাগছে বা একটু আঁক লাগছে, ওইটা নিজেদের মধ্যে একটা আলাপ আলোচনার মধ্যে এটা সমাধান করা যায়, এরকম হয়। এটা হচ্ছে প্রাথমিক চিকিৎসা, নাকি? প্রাথমিক চিকিৎসার মতো। তো যখন গ্রাবে হয়, বেশি হয়, অতিরিক্ত হয়, তখন হচ্ছে পুলিশের প্রয়োজন, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু দেখি কোন কোন সময় সড়ক দুর্ঘটনার পর নিচের অবস্থাগুলিতে পুলিশ ডাকতে হবে, দেখি। কেউ আহত হলে, হালকা হলেও, আহত হলে, সামান্য যদি হয়, যদি হসপিটালে ডাক্তার দেখানোর প্রয়োজন হয়, হালকা হলেও কিন্তু পুলিশ ডাকতে হবে। নর্মালি আমরা জানি যে যদি টুকিটাকি হয়, হয়তো এতটা আহত হয় না, কিন্তু আমাদেরকে নিজেদের মধ্যে মীমাংসা করে ফেলতে হবে, ঠিক আছে। চালকদের মধ্যে মতবিরোধ, হয়তো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই বলতে আছে তোর দোষ, ওই বলতে আছে আমার দোষ, আমি বলতে আছি তোর দোষ, মানে একটা হিগিজিগি অবস্থা, তখন কিন্তু পুলিশ ডাকতে হবে, ঠিক আছে। কেউ যদি ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়, হয়তো আমরা মাইরা দিছি বা একজন মাইরা দিছি কিন্তু পালাই গেছে, তখন কিন্তু পুলিশ ডাকতে হবে, ঠিক আছে। এরপর জড়িত গাড়ি বা চালককে চিহ্নিত করা না গেলে, মানে কে জড়িত, আমরা যদি কনফিউশনে থাকি যে দোষটা কার, অন্তত যদি আমরা এটা আইডেন্টিফাই করতে না পারি, তাহলে কিন্তু পুলিশ ডাকতে হবে, ঠিক আছে। দুর্ঘটনার কারণে ট্রাফিক মারাত্মকভাবে বাধাগ্রস্ত হলে, এখন এমন জায়গায় হয়তো এরকম, এই যে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু গাড়িটা রাস্তার মধ্যে রয়ে গেছে, এখন একটা চলাচলে বাধা বিঘ্ন না, ওই সময় কিন্তু পুলিশ ডাকতে হবে। হয়তো গাড়িটা আমরা সরাইতে পারতেছি না বা কোনো কারণে একবারে অতিরিক্ত হয়ে গেছে, তখন কিন্তু পুলিশ ডাকতে হবে, ঠিক আছে। পুলিশ ঘটনাটি নথিভুক্ত করে এবং নিরাপত্তা নিশ্চিত করে যদি অতিরিক্ত হয়, ঠিক আছে। আর নর্মালি সাধারণ হলে নিজেদের মধ্যে মীমাংসা যদি হয়ে যায়, তাহলে পুলিশ ডাকার প্রয়োজন নাই খালি খালি, ঠিক আছে। অনেকেই, যেহেতু এই টপিকটা আমরা পড়তেছি, অনেকেই টুকিটাকি অ্যাক্সিডেন্ট হলে নিজেদের মধ্যে মীমাংসা করে নেয়। কারণ হচ্ছে কি, আইনগতভাবে গেলে ওইটা অনেক লম্বা যায়, অনেক লম্বা যায়, অনেক এইখানে যাও ওইখানে যাও, এইটা এটা বিভিন্ন সমস্যা হয়, তো অনেকেই একটু হালকা ক্ষয়ক্ষতি হইলেও নিজেদের মধ্যে মীমাংসা করে চলে যায় বা ক্ষতিপূরণ দিয়ে দেয়, যে বলে যে না তোর এটা আমি ঠিক করে দিব,
ওকে, মানে নিজেদের মধ্যে একটা মীমাংসা করে লাই, ঠিক আছে. comportamenti da tenere scesi coinvolti in un incidente conferito. এর আগে আমরা বলছি কি, যদি একটা অ্যাক্সিডেন্ট হয়, কেউ যদি আহত না হয়, ঠিক আছে. আর এখন দেখেন, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু আহত হয়েছে বা ক্ষয়ক্ষতির সংখ্যা বেশি, ঠিক আছে. তখন কি করতে হবে? আচ্ছা, যদি পুলিশ দুর্ঘটনায় কেউ আহত হয় তাহলে স্কুটার চালককে সাথে সাথে থামতে হবে, অবশ্যই থামতে হবে আমাদেরকে. ওই অবস্থান ওকে। ছেড়ে, ওই স্থান ছেড়ে কোনোদিনও যাওয়া যাবে না, কখনো যাওয়া যাবে না. তাহলে কিন্তু আরো বড় জরিমানার সম্মুখীন আমরা হব. যদি ওইখানে আমার দোষ নাও থাকে, এরপরে কিন্তু ওইটা আমার গায়ে এসে পড়বে, ঠিক আছে, যদি ওই স্থান থেকে আমি চলে যাই ওটা মীমাংসা না করে. অন্যদের জন্য বিপদের সংকেত দিতে হবে অবশ্যই. নিজের সামর্থ্য অনুযায়ী, আমার যেটুকু সামর্থ্য আছে, নিজের সামর্থ্য অনুযায়ী আহতদের সাহায্য করতে হবে, যেটুকু সম্ভব চেষ্টা করতে হবে, ঠিক আছে. তার কারণ মানুষের জীবনের কিন্তু কোনো মূল্য হয় না, ঠিক আছে. দ্রুত অ্যাম্বুলেন্সের নাম্বার কত? 118. 18। পুলিশ ডাকতে হবে, অবশ্যই পুলিশ ডাকতে হবে. 118 আছে, 113 আছে, ক্যারাবিনের মনে হয় 113. তো তো যেটাই আমাদের খেয়াল আসে, যদি কেউ গুরুতর আহত হয় বা আহত হয়, আমাদেরকে জরুরি সেবায় ডাকতে হবে, ঠিক আছে. গুরুতর বিপদ না আমার থাকলে এই শহরে আহতকে. কিন্তু 113 হইলো যে পুলিশ, আর হ্যাঁ, 112 হইলো ক্যারাবিয়ান। হ্যাঁ, 112 তেরো 100, যা আমার ওই সময় তো একটা অ্যাক্সিডেন্ট হলে মানুষের চাইলে হ্যাঁ যে হ্যাঁ কোনো হ্যাঁ। সংস্থায় ফোন দিলেই এটা একটা ব্যবস্থা ওরা নেয়, ঠিক আছে. নড়াচড়া করা যাবে না অবশ্যই. দুর্ঘটনাস্থল ছেড়ে চলে যাওয়া যাবে না. যদি চলে যায়, যদি দোষ নাও থাকে, তারপরও আমাদের উপরে ওইটা বর্তাবে, ঠিক আছে, আপনার উপরে ওইটা আসবে, ঠিক আছে. আহত অবস্থায় দুর্ঘটনার পর সঠিক আচরণ আইনগত বাধ্য. আচ্ছা, আহত অবস্থায় দুর্ঘটনার পর সঠিক আচরণ আইনগত বাধ্যবাধকতা এবং জীবন রক্ষ আহ, জীবন রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ. এটা হচ্ছে obbligo di soccorso. soccorso বিষয়টা হচ্ছে প্রাথমিক ব্যবস্থা নেওয়া বা প্রাথমিক সেবা, ঠিক আছে. একটা অ্যাক্সিডেন্ট হয়তো হয়ে গেছে যে কোনো কারণে, হ্যাঁ, যদি কোনো যদি কোনো সড়ক দুর্ঘটনায় কেউ আহত হয় তাহলে চালকের উপর সাহায্য করার বাধ্যবাধকতা আছে, ঠিক আছে. এটা আইনত বাধ্য. আমাদের সামনে আমরা যখন গাড়ি চালাবো, যদি কেউ আহত হয়, তাকে রেখে যদি আমরা চলে যাই, তাহলে কিন্তু এটাতেও আমাদের শাস্তি হতে পারে. এটা আমরা খেয়াল রাখবো. যদি অন্য কেউ মারে, যদি আমার সামনে পড়ে, আমাকে তাকে সাহায্য করা আমার জন্য বাধ্যতামূলক, বাধ্যতামূলক, ঠিক আছে. এটা আইনত বাধ্যতামূলক. অব্লিগো সক্কর্স রয়েছে. চালককে অবশ্যই সাথে সাথে থামতে হবে, নিজের সামর্থ্য অনুযায়ী আহতকে সাহায্য করতে হবে. অ্যাম্বুলেন্স 118 বা 113 বা 112, পুলিশ ডাকতে হবে. হ্যাঁ, ঘটনাস্থল ছেড়ে চলে যাওয়া যাবে না. আহতকে সাহায্য না করে পালিয়ে যাওয়া আইনগতভাবে গুরুতর অপরাধ. গুরুতর অপরাধ মানে কি, আমাদের লাইসেন্সও ক্যান্সেল হয়ে যেতে পারে, ঠিক আছে. এটা আমি বারবার করি, সতর্কতার কারণ হচ্ছে, বারবার করে বলার কারণ হচ্ছে, হয়তো আমরা, যেহেতু আমরা সামনে সবাই লাইসেন্স নিব বা লাইসেন্স নেওয়ার জন্য পড়ছি, হয়তো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমরা আতঙ্কিত হয়ে গেলাম, ঠিক আছে. আতঙ্কিত হয়ে ওইখান থেকে চলে গেলাম, যে কোনো ভাবে কাইতে পড়লাম. কিন্তু এটা কিন্তু এতটা সোজা না. আমরা হয়তো মনে করি যে আরে সমস্যা নাই, পরে কিন্তু না, এটা কিন্তু একটা বিশাল বড় অপরাধ, ঠিক আছে. আমাদেরকে যেই কোনো মূল্যে ওইখানে থাকতে হবে, কাল মানতে থাকতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে, ওইখানে থাকতে হবে, যেটাই হোক হবে, সমস্যা কি, কিন্তু ওইখান থেকে পালিয়ে যাওয়া যাবে না, ঠিক আছে. comportamenti da tenere in caso di incidente. অ্যাক্সিডেন্টের সময় যে এরকম অ্যাক্সিডেন্ট হয়, আমাদের আচরণটা কেমন হবে, ঠিক আছে. comportamenti da tenere, কেমন ধরনের আচরণ আমরা নেব, ঠিক আছে. সড়ক দুর্ঘটনা হলে স্কুটার চালককে অবশ্যই সাথে সাথে থামতে হবে. এই এই কথাটা আসলে প্রত্যেকটা টপিকেই আমরা উল্লেখ করছি, যার কারণে এটা খুবই গুরুত্বপূর্ণ. সাথে সাথে থামতে হবে, চলে যেতে পারবো না কোনোভাবেই. ওই স্থান ছেড়ে আমরা চলে যেতে পারবো না, ঠিক আছে. অন্যদের জন্য বিপদের সংকেত দিতে হবে, কেউ আহত হলে সাহায্য করতে হবে, অবশ্যই এটা বাধ্যতামূলক. সাহায্য করাটা আমি যে করুণা কইরা করছি বিষয়টা এমন না, এটা আইনগতভাবে বাধ্যতামূলক, ঠিক আছে.
ঘটনাস্থল থেকে চলে যাওয়া যাবে না, নিজের তথ্য প্রদান করে সহযোগিতা করতে হবে। সঠিক আচরণ করলে আরো দুর্ঘটনা এড়ানো যায় এবং আইনগতভাবে সমস্যা কমে। ক্লিয়ার? এখন এই পেপারটা আসলে কি? যদি কোনো, আল্লাহ না করে, কোনো দুর্ঘটনা ঘটে, ঠিক আছে, কোনো অ্যাক্সিডেন্ট সংঘটিত হয়, তখন যে এই পেপারটা, এরকম একটা পেপার থাকবে, আমরা যখন ইন্স্যুরেন্স করব আমাদেরকে এরকম একটা পেপার দিবে, ঠিক আছে, বা আমরা আমাদের মোবাইলে দিয়ে দিবে। এই পেপারটা হচ্ছে কি, বিয়ে এ, এটা হচ্ছে বিয়ে বি। দুটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, দুটা গাড়ির তথ্য এখানে দেওয়া হবে। পুলিশ এসে এটা পুলিশে পূরণ করবে, ঠিক আছে। এই পেপারটা আমাদের সবার কাছে থাকবে ইন্স্যুরেন্সের সাথে, যদি আমরা ইন্স্যুরেন্স করি, ঠিক আছে। আচ্ছা, responsabilità civile derivante da incidenti stradali। রেসপন্সিবিলিটি সিভিলে কি? যেটা ইন্স্যুরেন্স কভার করবে। আর যেটা রেসপন্সিবিলিটি ফিনালে হচ্ছে, যেটা ওই চালককে নিজেকে দিতে হবে, নিজেকে ওইটার ভার বহন করতে হবে। রেসপন্সিবিলিটি ফিনালে কখন আসে? যখন আমরা ট্রাফিক রুলস ভায়োলেট করি, মানে কোনো না নিয়ম না মেনে, বা মদ্যপান করে, বা এমন কোনো ক্রাইম করি যেটা আসলে আহ, শাস্তিমূলক। এটা হচ্ছে রেসপন্সিবিলিটি ফিনালে। এটা ইন্স্যুরেন্স কোম্পানি নিবে না, ঠিক আছে। আপনি মদ খাইয়ে একজন মানুষকে মেরে ফেলছেন, বা একটা বিশাল বড় ক্ষয়ক্ষতি হয়ে গেছে, এটা ইন্স্যুরেন্স কোম্পানি নিবে না, ঠিক আছে। আর যেটা ইন্স্যুরেন্স কোম্পানি নিবে না, এটাই হচ্ছে রেসপন্সিবিলিটি ফিনালে। আর যেটা ইন্স্যুরেন্স কোম্পানি নিবে, এটা হচ্ছে রেসপন্সিবিলিটি সিভিলে। ক্লিয়ার? আচ্ছা, রেসপন্সিবিলিটি সিভিলে মানে হলো, সড়ক দুর্ঘটনায় যদি কারো শারীরিক ক্ষতি বা সম্পদের ক্ষতি হয়, তাহলে যে দোষী সে ক্ষতিপূরণ দিতে বাধ্য। চালকের করণীয়, অবশ্যই দেখি আমরা করণীয়, ঘটানো ক্ষতির ক্ষতিপূরণ দেওয়া অবশ্যই, বাধ্যতামূলক ইন্স্যুরেন্স, আসিগুরাসিউনি, আর রেসপন্সিবিলিটি সিভিলে আসিগুরাসিউনি থাকা, নিজের তথ্য প্রদান করে সহযোগিতা করা, আইন অনুযায়ী নিয়ম মেনে চলা, আরসি, সংক্ষেপে আরসি, ইন্স্যুরেন্স, আসিগুরাসিউনি, ঠিক আছে। ইন্স্যুরেন্স অন্যদের তেরজি ক্ষতি ক্ষতি কভার করে অবশ্যই। তেরজি ক্ষতি, ক্ষতি কভার করে, অবশ্যই ক্ষতি কভার করে। ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স করে এই জন্য, যেন কোনো একটা অ্যাক্সিডেন্ট হলে আমার দ্বারা যদি কোনো ভুলভ্রান্তি হয়, এটা যেন ইন্স্যুরেন্স কভার করে। ইন্স্যুরেন্স করে এই জন্য। রেসপন্সিবিলিটি ফিনালে, এই যে রেসপন্সিবিলিটি ফিনালে derivante da incidente stradale। এতক্ষণ আমরা পড়ছি রেসপন্সিবিলিটি সিভিলে নিয়ে, এখন আমরা দেখবো ফিনালে। আসলে ফিনালে কি? সড়ক দুর্ঘটনার পর যদি চালক কোনো অপরাধমূলক কাজ করে, তাহলে তা রেসপন্সিবিলিটি ফিনালে। আর রেসপন্সিবিলিটি ফিনালের দায়ভার কার? সম্পূর্ণ নিজের। এটা ইন্স্যুরেন্স কোম্পানি এটা কভার করবে না। কেননা আপনি যদি মদ মদ খেয়ে গাড়ি চালান, আপনি যদি ট্রাফিক রুলস না মেনে একটা বড় ধরনের ক্ষতি, অ্যাক্সিডেন্ট ঘটিয়ে ফেলান, তাহলে এটার দায়ভার তো তারা নিবে না। কেন নিবে? ঠিক আছে, এই জন্যই হচ্ছে রেসপন্সিবিলিটি ফিনালে হচ্ছে শাস্তিমূলক। যখনই শাস্তিমূলক কোনো ব্যবস্থা চলে আসবে, তখন রেসপন্সিবিলিটি সিভিলে থাকবে না, তখন ফিনালে চলে আসবে। হ্যাঁ, হিসাবে গণ্য হয়, যেমন দেখি, মদ বা মাদক সেবন করে চালানো, দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া। এই যে দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া, আমরা যদি বা আতঙ্কিত হয়ে যায়, বা কোনো কারণে আমরা দুর্ঘটনা হয়েছে আমরা পালিয়ে গেলাম, হ্যাঁ, ছোটখাটো ক্ষতিপূরণ দেওয়ার থেকে বাঁচার কারণে, তাহলে কিন্তু এই পরে যদি আমরা ধরা খাই, আমরা তো একটা হইলো লাইসেন্স তো বাতিল হবেই, বড় ধরনের জরিমানা হবে, এবং কি এটা কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি এই দায়ভার নিবে না। তাহলে কিন্তু এটা নিজের উপরে চলে আসবে। তো আমাদেরকে সর্বদা সর্বদা কোনো একটা অ্যাক্সিডেন্ট হলে, কোনো একটা দুর্ঘটনা হলে, সর্বদা ওইখানে থাকতে হবে, ঠিক আছে। আহতকে সাহায্য না করা, আমি ওইখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি কেউ আহত, আমি সাহায্য করলাম না, লোকটা মারা গেল বা বড় ধরনের ক্ষতি হলো, এটাও কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি নিবে না, ঠিক আছে। ট্রাফিক আইনের গুরুতর লঙ্ঘন করে দুর্ঘটনা ঘটানো। এখন হয়তো ট্রাফিক
রুলস না মাইনা আমরা একটা বা উল্টা দিকে যাইয়া বা ভায়োলেশন কইরা একটা অ্যাক্সিডেন্ট ঘটাইলাম, ওটা কি ইন্স্যুরেন্স কোম্পানি নিবে? ওরা নিবে না, কভার করবে না কিন্তু। ঠিক আছে? এইসব ক্ষেত্রে চালকের বিরুদ্ধে ফৌজদারি শাস্তি, জরিমানা, লাইসেন্স বাতিল, জেল হতে পারে। কি হতে পারে? এসব ক্ষেত্রে চালকের বিরুদ্ধে ফৌজদারি শাস্তি, জেল ফৌজদারি হতে পারে। শাস্তি কি? ফিনাল কোড, ফৌজদারি শাস্তি, জরিমানা, লাইসেন্স বাতিল, ঠিক আছে, জেল সাথে হতে পারে। ক্লিয়ার সবাই? জি ভাই। এরপরে comportamenti, আচরণ, comportamenti da tenere per limitare il consumo di carburante del ciclomotori। আচ্ছা, জ্বালানি জ্বালানি সাশ্রয়ী করতে হলে আমাদেরকে কিভাবে গাড়ি চালাতে হবে? অনেক সময় হঠাৎ করে টান দেওয়া, হঠাৎ করে অ্যাক্সেলেটার দেওয়া, হঠাৎ করে দুম করে ব্রেক করা, আবার দুম করে টান দেওয়া, তাহলে জ্বালানি বেশি লাগে না? তাহলে আমাদেরকে কিভাবে গাড়ি চালাতে হবে? নর্মাল। সুন্দরভাবে, ধীরে আস্তে, নর্মালি, নিয়ন্ত্রণ রাখে, ঠান্ডা মাথায় গাড়ি চালাতে হবে। আচ্ছা, আমরা একটু দেখি। স্কুটার জ্বালানি খরচ কমাতে হলে স্থিতিশীল গতি বজায় রাখতে হবে বা রাখতে হবে। ঠিক আছে? হঠাৎ জোরে গতি বাড়ানো বা ব্রেক করা এড়ানো, সঠিকভাবে গিয়ার ব্যবহার করা, যদি থাকে যদি ওই স্কুটিতে গিয়ার নেই, যদি গাড়িতে আছে ইয়েতে আছে, আমি হয়তো আম, গতির সাথে সামঞ্জস্য রেখে আমাকে কিন্তু গিয়ার রাখতে হবে, নাকি? স্কুটার ভালো অবস্থায় রাখা, টায়ার, ফিল্টার, মানে স্কুটারটাকে ভালো, যে ইঞ্জিনের যে মানুতেন্স ইউনিট গুলো আছে, যে রেগুলার সার্ভিস গুলো আছে, এগুলো যদি আমরা সবসময় না করি, নিয়মিত ভাবে এগুলা পর্যবেক্ষণ না করি, তাহলে কি জ্বালানি বেশি লাগবে না? অপ্রয়োজনীয় বোঝা বহন না করা, যেটা প্রয়োজন নাই, কোনো বোঝা বহন করলাম অপ্রয়োজনীয়, হালাই রাখলাম ডাব্বার ভিতরে, এটা তো একটা বোঝা না, এটা তো তেল খাইবে নাকি? দীর্ঘ সময় থামলে ইঞ্জিন বন্ধ রাখা। ঠিক আছে, যদি এক এক জায়গায় দীর্ঘ সময় আমরা ফোনটা রাইখা দিই, তখন বন্ধ করে রাইখা দিই, যেন জ্বালানি খরচটা কম যায়। আচ্ছা, comportamenti da tenere per ridurre l'inquinamento atmosferico। l'inquinamento atmosferico এই শব্দটা অর্থ হচ্ছে কি? বায়ু দূষণ। এই যে বায়ু দূষণ, এটা কমানোর জন্য কোন ধরনের আচরণ নিতে হবে আমাদেরকে? প্রদত্ত তেল চিকলোমতুরি, যেটা প্রদত্ত মানে কি, প্রদত্ত মানে যেটা উৎপাদিত হয় চিকলোমতুরি থেকে বা গাড়ির থেকে, যেই বায়ু দূষণটা উৎপাদন হয়, এটা কমানোর জন্য আমাদেরকে কিছু পদক্ষেপ নিতে হবে, নাকি? স্কুটার থেকে তৈরি হওয়া বায়ু দূষণ কমাতে হলে চালককে মোশন ও নিয়ন্ত্রিতভাবে চালাতে হবে। মোশন মোশন শব্দটার অর্থ কি? মোশন মানে একটা ইয়ের মধ্যে রেখে একটা ফিনিশিং এ চালাইতে হবে, ঠিক আছে? হঠাৎ জোরে গ্যাস দেওয়া এড়াতে হবে অবশ্যই। দীর্ঘ সময় থামলে ইঞ্জিন বন্ধ রাখতে হবে। স্কুটার ভালোভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে। টায়ারের চাপ ঠিক রাখতে হবে। টায়ারের চাপ কি? হাওয়ার যে পরিমাণ, এখন হাওয়া কম রেখে আমরা গাড়ি চালাতে পারবো না। আমরা কুইজে পড়ছি কি, হাওয়া, ওই যে উৎপাদন সংস্থা যেটুক লেভেল দিছে, যে ইয়েটা দিছে, ওই ইয়েটা আমাদেরকে মেনটেন করতে হবে, নাকি? অপ্রয়োজনীয় বোঝা বহন না করা, এতে দূষণ কমে, জ্বালানি সাশ্রয় হয় এবং পরিবেশ রক্ষা হয়। হ্যাঁ, comportamenti da tenere per evitare rumori molesti। রুমরি molesti, এই শব্দটা হচ্ছে কি? শব্দ দূষণ। এখন আমরা পড়ছি কি বায়ু দূষণ, এখন এটা হচ্ছে কি শব্দ দূষণ। শব্দ ঠিক দূষণ। আছে, রোমরি মোলেস্তি, এটা হচ্ছে শব্দ দূষণ। এগুলা নিয়ে কিন্তু কুইজ আসবে, আমরা একটু নোটিশ করে রাখবো, ঠিক আছে? durante la guida, গুইদার সময়, চালানোর সময়, del ciclomotori। এই যে আমাদেরকে যদি শব্দ দূষণ কমাতে চাই, শব্দ দূষণ যদি আমরা একটু নিয়ন্ত্রণ রাখতে চাই, কমাতে চাই, তাহলে কি করতে হবে? কোন জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে? আচ্ছা, একটু দেখি। স্কুটার চালানোর সময় অপ্রয়োজনীয় শব্দ, রোমরি
মুলেস্তি, এটা কিন্তু কুইজে আসবে, আমরা একটু নোটিস করে রাখবো। এড়াতে চালককে কি করতে হবে? স্কুটার ভালো ভালো অবস্থায় রাখতে হবে অবশ্যই, সবসময় মানুটেনসিউনি করে যেটা যেটা করার দরকার এটা করতে হবে। ঠিক আছে, অনুমোদিত সাইলেন্সার, অনেক সময় আমরা এই দেশে যারা ছোট আছে দেখি সাইলেন্সার লাগায় পুরা এলাকা তো পুরা আন্দারি বানায় এলায়। ঠিক আছে, এক্সজস্ট ব্যবহার করতে হবে অমূলত, মানে যেটা ওই মডেলের সাথে যায়, ঠিক আছে, ওইরকম সাইলেন্সার পাইপ ব্যবহার করতে হবে। ঠিক আছে, অকারণে জোরে গ্যাস দেওয়া যাবে না, কারণ ছাড়া ইঞ্জিন বেশি ঘোরানো যাবে না। ঠিক আছে, কোনো কারণ ছাড়া শুধুই মানে বো 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 করলাম, তাহলে তো সমস্যা না। মানুষ কিন্তু অতিরিক্ত শব্দ মানুষের মেজাজ কিন্তু খ্যাটখিটে হয়ে যায়। ঠিক আছে, কারণ ছাড়া ইঞ্জিন বেশি ঘোরানো যাবে না অবশ্যই। ঠিক আছে, আবাসিক এলাকায় ও রাতের সময় বেশি সতর্ক থাকতে হবে। আবাসিক এলাকা মানে কি, যেসব এলাকায় মানুষ থাকে, যারা রেসিডেন্সিয়াল এলাকা, তো এগুলো এইসব এলাকায় আমাদেরকে আরো সতর্ক থাকতে হবে। বেশি শব্দ করলে মানুষ বিরক্ত হয় এবং এটি আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। আমরা যখন চারিদিকে খালি ক্যাস ক্যাস থাকবে, থাকবে মেজাজ কিন্তু খ্যাটখিটে থাকে, মানুষ বিরক্তি বোধ করে। ঠিক আছে, এগুলা করা যাবে না, যতটুকু সম্ভব আমাদেরকে কমিয়ে নিয়ে আসতে হবে এগুলা আওয়াজ। ঠিক আছে, comportamenti per ridurre il rumori emessi dal ciclomotori। আচ্ছা, আমরা এটাও এক্সজস্ট পাইপ, সেন্সার পাইপ। স্কুটার থেকে হওয়া অপ্রয়োজনীয় শব্দ কমাতে চালককে স্কুটার ভালোভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে। অনুমোদিত এক্সজস্ট পাইপ কি? সাইলেন্সার পাইপ, যেটা সাইলেন্সার ব্যবহার করতে হবে। হঠাৎ জোরে গ্যাস দেওয়া এড়াতে হবে, কারণ ছাড়া ইঞ্জিন বেশি ঘোরানো যাবে না। মোশন কি একটা অনুযায়ী ও নিয়ন্ত্রিত ভাবে চালাতে হবে। বেশি শব্দ করা মানুষের জন্য বিরক্তিকর এবং আইনগতভাবে নিষিদ্ধ। ঠিক আছে, এরপর হচ্ছে স্মালটিমেন্টো dell'olio di ওসায়েস্তো। ওসায়েস্তো শব্দের অর্থ কি? ওসায়েস্তো, ওসাতো, যেই আমরা যখন ইঞ্জিন অয়েল পরিবর্তন করব, এটার একটা যেটা আগে ছিল, এটাই হচ্ছে অলিও ওজাইস্তো বা ওসাতো, যেটা ইউজ হয়ে গেছে, যে মোবিল আমরা যেটাকে পোড়া মোবিল বলি। তো এইটা আমরা আসলে কি করব, কোথায় ফেলবো? এটা তো একটা কোনো কারণ আছে, যে কোনো জায়গায় এটা আমরা ফেলতে পারবো না, এটা কিন্তু একটা নিয়ম আছে। ঠিক আছে, আমরা কি পানির সাথে ফেলে দিতে পারবো? না। আমরা কি কোনো নালায় বা ডোবায় ফেলে দিতে পারবো? না। ঠিক আছে, স্কুটারের ব্যবহৃত তেল ওলিও অ্যাজাইস্তো ওজাতো, যেটাই বলি ওলিও অ্যাজাইস্তো ওজাতো, খুবই ক্ষতিকারক বর্জ্য। তাই তেল মাটিতে বা ড্রেনে ফেলা যাবে না। আমরা এই যেখানে যেখানে ফেলতে পারবো না, মাটিতে আরে বা রানা ড্রেনে ভাই কি ফেলা যাবে ঘুমাইতে না। নাক ডাকতে আছে নাকি? মিউট করে দেন রানা ভাই রে। এর কঠিন ঘুম দিচ্ছে। আচ্ছা, ছাত্ররা তোমরা চুপ হয়ে যাও, শোনো। হ্যাঁ, হ্যাঁ ভাই, তেল শুনতেছি। মাটিতে বা ড্রেনে ফেলা যাবে না। হ্যাঁ, অনুমোদিত রিসাইক্লিং সেন্টারে জমা দিতে হবে। কোথায়? গ্যারেজ আছে, গ্যারেজে আছে, বিভিন্ন এগুলো কিন্তু জায়গা আছে, এরকম আলাদা জায়গা আছে, ওইখানে গিয়ে এগুলো দিয়ে আসতে হবে। ঠিক আছে, গ্যারেজ বা পরিবেশ কেন্দ্র, গ্যারেজও আমরা দিয়ে আসতে পারবো, বা পরিবেশ কেন্দ্রে। ঠিক আছে, এটা হচ্ছে পরিবেশ কেন্দ্রের নাম। হ্যাঁ, এদিকে দিতে হবে, মানে ওইটা দিতে হবে। হুম, তেল বহনের জন্য সঠিক পাত্র ব্যবহার করতে হবে। যে আমরা কি পলিথিনে বাইন্ধে নিতে পারবো না, এটা আসলে একটা ভালো জিনিস দিয়ে, সঠিক জিনিস দিয়ে ওই লয়ে যেতে হবে। ঠিক আছে, সঠিকভাবে তেল ফেলা পরিবেশ রক্ষা হয় এবং এটি আইনগতভাবে বাধ্যতামূলক। ঠিক আছে, তো আজকে আমাদের এতটুকু। ইনশাআল্লাহ কালকে কুইজ প্র্যাকটিস থাকবে আমাদের। সবাই বুঝছি সুন্দরভাবে? যারা ঘুমিয়ে থেকে উঠো। ঘুম কি ভাঙছে? সেরির টাইম হয় না কিন্তু। সৈয়দ ভাই কি ঘুমিয়ে গেছে? আইলে খান, না খেলে কিন্তু আজান দিয়ে আলামু। আচ্ছা, আমরা আজকে ক্লাসটা সুন্দরভাবে বুঝছি? কোনো কনফিউশন আছে? কোনো জিজ্ঞাসা? কোনো
না ভাই চকচকা